মৃত্যু শব্দটা শুনলেই আমাদের মনে এক অদ্ভুত শূন্যতা আর ভয়ের সৃষ্টি হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করে আসছে যে মৃত্যু মানেই সব কিছুর চূড়ান্ত পরিণতি। জীবনের নাট্যমঞ্চে একবার পর্দা নেমে গেলে আর কখনোই আলো জ্বলে ওঠে না। কিন্তু কেমন হবে যদি আমি আপনাদের বলি যে আধুনিক বিজ্ঞান, বিশেষ করে কোয়ান্টাম ফিজিক্স বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। কেমন হবে যদি মৃত্যু বলে আসলেই কিছু না থাকে? আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অন্যতম জটিল এবং চমকপ্রদ একটি তত্ত্ব নিয়ে আলোচনা করব, যার যার নাম কোয়ান্টাম ইমমর্টালিটি বা কোয়ান্টাম অমরত্ব। এই তত্ত্বটি আপনার জীবন এবং মৃত্যু সম্পর্কে যাবতীয় চিন্তাধারাকে সম্পূর্ণ উল্টে দেবে এবং আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। তাই ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোয়ান্টাম অমরত্বের এই অদ্ভুত বিষয়টি বোঝার আগে আমাদের খুব সংক্ষেপে বুঝতে হবে প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের ধারণাটি। 1957 সালে বিজ্ঞানী হিউ এভারেট প্রথম এই যুগান্তকারী মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন বা বহু মহাবিশ্ব তত্ত্বটি সবার সামনে তুলে ধরেন। এই তথ্যে অনুযায়ী আমরা যেই পৃথিবীতে বাস করছি এটি একমাত্র মহাবিশ্ব নয়। আমাদের এই চেনা মহাবিশ্বের পাশাপাশি আরও অসংখ্য অগণিত মহাবিশ্ব রয়েছে। আপনি হয়তো এই পৃথিবীতে একজন সাধারণ মানুষ, কিন্তু অন্য কোনো সমান্তরাল মহাবিশ্বে হয়তো আপনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। আবার অন্য কোথাও হয়তো আপনার অস্তিত্বই নেই। কোয়ান্টাম ফিজিক্স বলছে প্রতিটি ভিন্ন সিদ্ধান্ত এবং প্রতিটি ভিন্ন সম্ভাবনার জন্য বাস্তবতার একটি নতুন শাখা বা নতুন মহাবিশ্ব তৈরি হয়। অর্থাৎ আপনার জীবনের যতগুলো সম্ভাবনা থাকতে পারে তার প্রতিটি কোনো না কোনো মহাবিশ্বে পুরোপুরি বাস্তব। এখন আপনাদের মনে আসতে পারে সমান্তরাল মহাবিশ্বের সাথে মৃত্যুর সম্পর্ক কী? এখানেই আসে কোয়ান্টাম অমরত্ব তত্ত্বের সবচেয়ে রোমাঞ্চকর বিষয়টি। এই তত্ত্ব বলছে যখন একজন মানুষের মৃত্যু ঘটে তখন তার চেতনা বা কনসাসনেস কেবল সেই নির্দিষ্ট মহাবিশ্বেই শেষ হয়ে যায়। কিন্তু যেহেতু আরও অসংখ্য সমান্তরাল মহাবিশ্ব রয়েছে, সেখানে সে এখনও জীবিত। তার চেতনা স্বয়ংক্রিয়ভাবে সেই জীবিত মহাবিশ্বগুলোতে স্থানান্তরিত হয় বা অবিরত চলতে থাকে। একটু সহজ করে ভাবা যাক, ধরুন কোনো একটি ভয়াবহ দুর্ঘটনার আপনার মৃত্যুর সম্ভাবনা ছিল। সাধারণ দৃষ্টিতে আপনি হয়তো সেই মহাবিশ্বে মারা গেছেন এবং আপনার কাছে মানুষরা আপনার জন্য শোক পালন করছে। কিন্তু আপনার নিজের দৃষ্টিকোণ বা সাবজেক্টিভ রিয়েলিটি থেকে আপনি কখনোই নিজের মৃত্যু অনুভব করবেন না। আপনার চেতনা এমন একটি মহাবিশ্বে যাত্রা অব্যাহত রাখবে যেখানে আপনি কোনো না কোনোভাবেই ওই নির্দিষ্ট দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন। এই অবিশ্বাস্য বিষয়টিকে আরও একটু ভালোভাবে বোঝার জন্য বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত শ্রোডিঙ্গারের বিড়াল বা শ্রোডিঙ্গারস ক্যাটস পরীক্ষার কথা বলা যায়। কল্পনা করুন একটি বদ্ধ বাক্সের ভেতরে একটি বিড়াল এবং একটি তেজস্ক্রিয় পদার্থের বোতল রাখা হলো, যার ফাটার সম্ভাবনা ঠিক 50-50। বাক্সটি না খোলা পর্যন্ত বিড়ালটি একই সাথে জীবিত এবং মৃত। কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় যাকে সুপার পজিশন বা যুগপৎ অবস্থান বলা হয়। আমরা বাইরে থেকে বাক্স খুললে বিড়ালটিকে হয়তো মৃত দেখব, কিন্তু বিড়ালের নিজের দৃষ্টিকোণ থেকে সে কখনোই নিজেকে মৃত হিসাবে দেখবে না। সে সর্বদা নিজেকেই জীবিতই দেখবে, কারণ মৃত বিড়ালের কোনো চেতনা থাকে না যা দিয়ে সে নিজের মৃত্যুকে উপলব্ধি করতে পারে। ঠিক একইভাবে একজন মানুষ বাইরের পর্যবেক্ষকদের কাছে মৃত হলেও নিজের চেতনার কাছে সে সর্বদা জীবিত এবং এক অর্থে অমর। যদি কোয়ান্টাম অমরত্ব বা কোয়ান্টাম ইমমর্টালিটি এখনও একটি তাত্ত্বিক বিষয় এবং ল্যাবরেটরিতে বা বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে এটি প্রমাণ করা প্রায় অসম্ভব, তবুও এটি বিজ্ঞানীদের এবং দার্শনিকদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এটি আমাদের এই চিন্তার দিক পরিচালিত করে যে আমাদের চেতনা বা অস্তিত্ব হয়তো কোনো সাধারণ বস্তু নয় যাকে ধ্বংস করা যায়। এটি শক্তির মতো যা কেবল এক রূপ থেকে অন্য রূপে বা এক বাস্তব থেকে অন্য বাস্তবতায় পথ পরিবর্তন করে মাত্র। বিজ্ঞান হয়তো একদিন নিশ্চিতভাবে প্রমাণ করবে যে মৃত্যু কোনো শেষ দেওয়াল নয়, বরং এটি হলো আরেকটি নতুন দরজার শুরু। কোয়ান্টাম ফিজিক্সের এই চমকপ্রদ তত্ত্বটি আপনার কাছে কতটা যৌক্তিকতা মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। ভিডিওটি ইনফরমেটিভ এবং রহস্যময় মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।